হয়ে যান, বিশ্বের প্রত্যেকটি কান্ট্রির মধ্যে আপনারা সেই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কিছু না কিছু ডিফারেন্ট দেখতে পাবেন, কিছু না কিছু পার্থক্য দেখতে পাবেন। কিন্তু কোরআন এমন একটি কোরআন, এমন একটি কিতাব অন্যান্য ধর্মগ্রন্থদের থেকে একটু আলাদা। কথা বলেন না? কথা বলেন ঠিক কিনা? কোরআন ইজ দ্য সেম বুক অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি যদি কোরআনের দিকে তাকান, সারা বিশ্বের মধ্যে সৌদি আরবের কোরআন খুলেন, বাংলাদেশের কোরআন খুলেন, ভারতের কোরআন খুলেন, আপনি পাকিস্তানের কোরআন খুলেন, বিশ্বের প্রত্যেকটি জায়গায় আমাদের এই কোরআনের যে পাণ্ডুলিপি আমরা পড়ে থাকি, সেই কোরআন এর মধ্যে কোনো সন্দেহ নাই। গোটা বিশ্বের মধ্যে কোরআন হচ্ছে একরকম, কিন্তু আপনি অন্যান্য ধর্মগ্রন্থগুলোর মধ্যে যদি তাকান, সেগুলোর মধ্যে আপনি পার্থক্য দেখতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা তাকিয়ে দেখো, আমার এই কোরআন যদি পৃথিবীর মানুষের কোনো বানানো রচিত কোনো মানুষের রচিত যদি কোনো কিতাব হতো, মানুষের রচিত যদি কোনো বই হতো, তাহলে এটার মধ্যে তোমরা পার্থক্য দেখতে পেতে। বছরের পর বছর, বছরের পর বছর যখন মানুষের মাধ্যমে তোমাদের কাছে এটা পৌঁছাচ্ছে, আস্তে আস্তে এটার মধ্যে পরিবর্তন আসতো। আজ থেকে 200 বছর আগের কোরআন আর আজকের কোরআন এক থাকতো না। আজকের কোরআন আজ থেকে 100 বছর পরের কোরআন এক থাকতো না, এটা যদি মানুষের বানানো হতো। কিন্তু আজ থেকে 1500 বছর আগে কোরআন যেরকম ছিল, আজও সেরকম আছে, কিয়ামত পর্যন্ত সেরকম থাকবে। কারণ এটা মানব রচিত কোনো কিতাব নয়, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রাসূলের যুগে যে কাফের গুলো ছিল, যেই মুশরিক গুলো ছিল, তারা মনে করত এই কোরআন আমার আল্লাহর কোরআন না, এই কোরআনটা কোনো মানুষ বানিয়েছে, এই কোরআনটা আমার নবী জাদু দিয়ে বানিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের মোকাবেলায় চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ও কাফেরেরা, তোমরা যারা মনে করো এই কোরআন আমি আল্লাহর কোরআন না, এই কোরআন পৃথিবীর মানুষেরা বানিয়েছে, এই কোরআন আমার নবী জাদু দিয়ে বানিয়েছে, যারা তোমরা এই ধরনের মন্তব্য করছো, আমার কোরআনের ব্যাপারে যারা খারাপ ধারণা করছো, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। আমার এই চ্যালেঞ্জটা পারলে পৃথিবীর কোন মানুষ গ্রহণ করো। আমার আল্লাহ কি চ্যালেঞ্জ দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মুসলমানেরা, ও আমার বান্দা বান্দিরা, ও কাফের মুশরিকেরা, সকল মানুষেরা শুনে নাও, তোমরা যদি মনে করো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে, কোরআনের মধ্যে যদি তোমরা কোনো ডাউট মনে করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম। সেই চ্যালেঞ্জটা হলো, আমার এই কোরআনের মতো আরেকটা কোরআন তো দূরের কথা, আমার কোরআনের মধ্যে যে সূরাগুলি আমি আল্লাহ নাজিল করেছি, এই সূরাগুলির মধ্যে হতে প্রত্যেকটি সূরা তো দূরের কথা, একটা সূরা নিয়ে তোমাদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তোমরা যদি আমি আল্লাহকে ছাড়া কোনো মানুষের সাহায্য নিতে চাও, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সকল মানুষদের সাহায্য নাও, সকল মানুষকে একত্রিত করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদের যত বন্ধু আছে, তোমাদের যত বান্ধব আছে, তোমাদের যত সাহায্যকারী আছে, সকল সাহায্যকারীদেরকে একত্রিত করো। একত্রিত শুধু মানুষদেরকে করবা তা না, যদি তোমরা সক্ষম হও জিন জাতিকেও একত্রিত করো। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা পারো মানুষরা একত্রিত হও, যদি পারো জিন জাতিদেরকে একত্রিত করো। জিন এবং মানুষ মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, জিন এবং ইনসান মিলে আমি আল্লাহর কোরআনের একটা সূরার মতো একটা সূরা পারলে তৈরি করে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোন মানুষ কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত
আল্লাহর কোরআন তো দূরের কথা, কোরআনের একটি সূরা দূরের কথা, আমি বলবো আল কোরআনের একটি লাইনের মতো একটি লাইন আজ পর্যন্ত কেউ বানাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। হাত তুলে বলেন কথা ঠিক কিনা? কারণ এটি হচ্ছে মানব রচিত কোনো কিতাব নাকি আমার আল্লাহর কিতাব? আল্লাহর কিতাব। আরেকটু জোরে বলেন, কার কিতাব? সেই কোরআনকে আমরা মানতে হবে। সেই কোরআনের মধ্যে আমাদের জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছে। এই কোরআনটা হচ্ছে আমাদের জন্য একটি সিলেবাস। এই সিলেবাসটা কিসের সিলেবাস? এই সিলেবাসটা হচ্ছে, আপনি যদি চান, if you want to go to the paradise of our God, the Quran is the suggestion for going to the paradise of our God. কথা বলেন ঠিক কি না? কোরআন হচ্ছে সাজেশন। কিসের সাজেশন? আপনি যদি চান আল্লাহর জান্নাতে যাবেন, আল্লাহর জান্নাতের রাস্তাটাকে চিনানোর জন্য, সহজ করে দেওয়ার জন্য আমাদের জন্য গাইড হচ্ছে এই কোরআনটা। কথা বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ দিয়েছে। আজও পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমার আল্লাহর এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিকরা কি পারছে? আজ পর্যন্ত কোন মানুষ এই কোরআনের একটা লাইনকে পরিবর্তন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সেবানী কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনে এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সেবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও, তোরিয়া হবা।